নমস্কার বন্ধুরা, আফিকি রায়ের পক্ষ থেকে আমি প্রণব এবং আমার সঙ্গে রয়েছে ক্যামেরায় অনেক বন্ধুরা। আজকে আমরা এসে গেছি রাম মন্দির দর্শন করার জন্য। অযোধ্যার সেই রাম মন্দির, যে রাম মন্দির নিয়ে আজ এতদিন ধরে, দীর্ঘ কয়েক বছর ধরে বেশ টানাপোড়েন চলছিল। মন্দির হবে না মসজিদ হবে, কি হবে? অবশেষে মন্দিরই হলো এবং সেই মন্দিরে স্বয়ং রামমূর্তি স্থাপিতই হলো এবং সেই রামমূর্তি, সেই রাম মন্দির, সেই রামলালাকে দেখার জন্য আমরা সবাই এসেছি কলকাতা থেকে। আর শুধু রাম মন্দির নয়, এই অযোধ্যাতে আর কি কি রয়েছে সেই অযোধ্যাতে আমরা দেখে নেব আর কি কি রয়েছে। রয়েছে হনুমানগড়ি, রয়েছে সরযূ নদী, রয়েছে কনক ভবন, আর রয়েছে দশরথের বাড়ি। এছাড়াও রয়েছে অসংখ্য মন্দির, মসজিদ এবং আকবরের সমাধি। বন্ধুরা, এই যে সরযূ নদী দেখছেন, এই সরযূ নদী যখন রামচন্দ্র বনবাস থেকে ফিরেছিলেন তখন এই সরযূ নদীতে স্নান করে তিনি বাড়িতে প্রবেশ করেছিলেন। বন্ধুরা, এই যে দেখছেন কনক ভবন, এই কনক ভবন হচ্ছে রানী কৈকেয়ী রামচন্দ্রের বিয়ের পরে রামচন্দ্রকে উপহার দিয়েছিলেন। আর এটা দেখছেন দশরথের বাড়ি, এই দশরথের বাড়িতে রামচন্দ্রের বিবাহ অনুষ্ঠান হয়েছিল। আসুন, এছাড়া রয়েছে আরও অনেক কিছু।